উইকেটে যে আমরা বরাবরই ফ্লপ হয়ে যাই, সেটা কি প্রমাণ আজ পেয়েছেন? নাকি বসে বসে আম চুষছেন, কাঁঠাল চুষছেন? সেসব চুষা বাদ দেন, একটু খেয়াল করেন খেলার দিকে। বাংলাদেশ এই যে ট্রু উইকেটে যেমন ব্যাটিংয়ে খারাপ পারফরমেন্স করে, বোলিংয়েও যে দাঁড় থাকে না। মুস্তাফিজের মতো একজন আইপিএলে ভালো সুনাম অর্জন করি, বাংলাদেশের স্লো পিচে ভালো একটা সুনাম, সুইং কাটার ইত্যাদি করে যায়, তার কি এই ট্রু উইকেটে এই কাটার এই দাঁড়গুলো থাকে? আমার তো মনে হয় না থাকে বলে। কারণ দশম উইকেটে যখন দশম ওভারে যখন মুস্তাফিজ আসে, তখন কত রান দিয়েছে আপনাদের কি মনে আছে? যদি আপনাদের মনে না থাকে তাহলে স্কোর কার্ডটা দেখে আসবেন। পাওয়ার প্লেতে অস্ট্রেলিয়া 59 রান তুলেছে। 140 রান ডিফেন্স করতে, 140 রান পাস করতে, এই রান 6 ওভারে যে পাওয়ার প্লেতে তুলেছে, এটাই তো যথেষ্ট আমার মনে হয়। কোনো সময় কি মনে হয়েছে যে বাংলাদেশ বোলিংয়ে প্রেসারে ফেলেছে অস্ট্রেলিয়া দলকে? কোনো সময় কি মনে হয়েছে যে বাংলাদেশ জিতে যাবে? কোনো সময় মনে হয় না। সব সময় আধিপত্য বিস্তার করেছে অস্ট্রেলিয়া দল। কারণ হইল, অস্ট্রেলিয়া দল 2007 সাল থেকে এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার সাথে যে মানে টোটালি বিশ্বকাপে 5বারের মতো দেখা হয়েছে, বাংলাদেশ জিততে পারে নাই। 2000 ব্রেটলি একবার রেকর্ড করেছেন অস্ট্রেলিয়ার ব্রেটলি একবার রেকর্ড করেছেন বাংলাদেশের সাথে হ্যাট্রিক করে। আজকেও হ্যাট্রিক করলেন প্যাট কামিন্স, লিজেন্ড বাই লিজেন্ড। কিন্তু বাংলাদেশের সেই লিজেন্ডরা কোথায়? সাকিবুল হাসান তো তখনও ছিলেন, এখনও পারলেন না। তাছাড়া অস্ট্রেলিয়া 10 উইকেটে জেতার কৃতিত্ব আছে বাংলাদেশের সাথে। আজকে কি 10 উইকেটে জেতার মতো অবস্থা ছিল না? অবশ্যই ছিল। যাই হোক, ঋষাদ 2টা উইকেট নিয়েছে। 2 উইকেট নয়, কী হয়েছে? অস্ট্রেলিয়াকে কি কোনো প্রেসারে ফেলতে পেরেছে বাংলাদেশ? কোনো সময় প্রেসারে ফেলতে পারে নাই। এই তো ম্যাচ শেষ হয়ে যায় রে ভাই, বোলিংয়ের দাঁড়টা চলে যায় গুড উইকেটে। এটা এভাবেই কি একটা বিশ্বকাপ জয়ের আমরা সেমিফাইনালে যেতে পারি? এটা তো আশা কল্পনা দুরূহ হয়ে যায়। তবু আমরা আশা ছাড়তে পারি না, কারণ আমরা তো বাঙালিদের আবেগ বেশি। ক্রিকেটের জন্য জান দিতে চায় দর্শকরা। প্লেয়াররা কতটুকু দিতে চায় এটা আমি জানি না, হয়তো আরও বেশি দিতে চায়। তবে আগামী ম্যাচে ঘুরে দাঁড়াতে পারবে কি পারবে না সেটা আমি বলতে পারবো না। তবে আমরা চাই যে 160 স্ট্রাইক রেটে, 150 স্ট্রাইক রেটের জন্য খেলে আমরা 100 রানের ভিতরে অল আউট হয়ে গেলে আমরা দুঃখ নেই। আজকে মাহমুদুল্লাহ আউট হয়েছে, মাহমুদুল্লাহ আউট হওয়ার পর কি আমাদের কি কারো মনে খারাপ লেগেছে? না, ও ভালো খেলে, বরাবরই ভালো খেলে। বিগ শট খেলতে গিয়ে আউট হোক, কোনো সমস্যা নাই রে ভাই। কিন্তু প্রথম দিকে স্লো পিচে খেললে তো আমাদের মন খারাপ হয়ে যায়। সেটা ঘুরে দাঁড়াবে, বাংলাদেশ বোলাররা ভালো একটা পারফরমেন্স দেখাবে, সেই আশা রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।